আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বৃষ্টি, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। বৃষ্টি, তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো, হ্যাঁ? আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ছি! মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ নো রাইট টু টক টু মি লাইক দিস। বাহ, 2 দিনে খুব ভালো ইংরেজি শিখে গেছো, তাই না? আপু টাকা দিয়ে ঝগড়া করেন। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? কারণ তুমি এখন টাকার নেশায় দ্বিতীয় সোলোমান খান হয়ে গেছো। মানে? এই গরিব লোকটার কি দোষ ছিল? তার মুখে এভাবে টাকা ছুঁড়ে মারলো কেন? এটা তোমার টাকার অহংকার না? ওই দিন আমার মাথার মধ্যে বন্দুক তাক করা ছিল। আমি তোমাকে অনেক আশা নিয়ে কল করেছিলাম। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে কখনোই তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হতে পারবে না। কিন্তু আমি ভুল ভেবেছি। তুমি আমাকে চুজ না করে তোমার সম্পত্তি চুজ করেছো। আর আমি 7 দিন ধরে অন্য একটা ঘরে আছি তোমাকে ছেড়ে, অন্য কাউকে বিয়ে করে। তোমার তাতে কোনো কেন? অবশ্য কেয়ার থাকবে বা কেন? তুমি তো তখন টাকার পাহাড়ে ঘুমাচ্ছিলে। আমি তো এই ফিরোজকে ভালোবাসি না। আমি তো এই ফিরোজকে বিয়ে করিনি। আমি যেই ফিরোজকে ভালোবেসেছি সে অনেক সৎ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, গরিবের কষ্ট বুঝতো, আমাকে অনেক ভালোবাসতো। তুমি এর আগের মতো নেই ফিরোজ। তোমার মতো দ্বিতীয় সোলোমান খানের সাথে সারা জীবন পার করা আমার পক্ষে ইম্পসিবল। আমি পারবো না। আমি তোমার ভাইকে বিয়ে করেছি হয়তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য, তোমার মতো ফিরোজকে শিক্ষা দেওয়ার জন্য। হাত ছাড়ো। না। হাত ছাড়ো ফিরোজ। ছাড়বো না। আমি হাত ছাড়তে বলছি। রাস্তার মধ্যে চিৎকার করছো, হাত ছাড়ো। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আপনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওখানে কাজ করে। উনি কে সেটা আপনি আমাকে চিনাতে আসবেন না। আপনি এখন আসতে পারেন। এই, উনি কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। সত্যি কইরা কব বৃষ্টির আসল পরিচয় কি? আরে চুপ করে আছে কেন? বলো। সে আসলে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি এই যে কসম কেটে কইতেছি, আমার কোনো দোষ নাই। আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে, এই কারণে আমি তোর কিছু বলি না। স্নেহা ম্যাডামের মতো ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা পাবি না। তা নইলে যে এরকম এত বড় বিশাল অট্টালিকা সাইডা দিয়া শুধুমাত্র তোর কথা চিন্তা করে সে বস্তিতে গিয়ে পড়ে থাকতো না। আমার এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়। তুই মায়াটার ভুল বুঝিস না। একটা কোটিপতির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলে গেছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ও নিজের কোম্পানিতে কাজের বুয়া হয়ে কাজ করছে। কি স্যার আমার কাছে? আমি শুধু 2 মিনিট, জাস্ট 2 মিনিট তোমাকে মন ভরে দেখতে চাই। এসবের মানে কি? দেখো, সেদিন যখন তোমাকে আমি দেখলাম আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেছে। আমার কাছে মনে হয়েছে গত 20টা বছর আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নাও। সুলেমান খানার খালাম্মা পালাইছে। শুনছেন ফিরোজ স্যারের মা নাকি আরেক বেটার লাগে পালাইছে। এই বয়সে স্যারের মা পালাইছে, এটা কোনো কথা? The number you are trying to call currently switched off. সুলেমানের বাচ্চা, ওরা আমি ছাড়বো না। এত উত্তেজিত হইস না। সে তো বাইরে কারোর সাথে পাইয়া যায় নাই। কার সাথে পাকছে? তোর মায়ের সাথে পাকছে, মানে আমার দুলাভাইয়ের সাথে পাকছে। সমস্যা কি? এটা তো তুমি আর আমি জানি। তোমার দুলাভাই আমার বাপ। এটা কেউ তো জানে না, তাই না? আমার মার নামে শুধু শুধু বদনাম ছড়াইতেছে না? তবে দাঁড়াও, এভাবে আর কতদিন বলো? চলো না, তোমাকে আমি ভাইয়ের কাছে দিয়ে আসি আর ভাইয়াকে বুঝিয়ে বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমিও তোমার ভাইয়ের কাছে দিতে চাই না। কিন্তু কেন যাবে না? ভাইয়া তো বলেই দিয়েছে সে ইচ্ছে করে করেনি। আর তখন তো বাবা পাশে ছিল। মার কোনো খবর পাইছো? সব জায়গায় খোঁজ লাগাইছি, কোনো জায়গায় তো পাইতেছি না। আমি সুলেমান খানকে কোনোদিন ছাড়বো না। তুই এখানে কেন আসছিস? বল, কেন আসছিস? আমার মা কোথায়? আমার মা কই? বল। ভাই সত্যি আমি জানি না। ছাড়ো। কেন? খুব মায়া হচ্ছে, তাই না? ও তোমার স্বামী, তাই? আমি ওর স্বামী না। আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে কাগজে কলমে। আর সেই বিয়ের নিকাহনামা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। তাহলে 1 সপ্তাহ ওরা কিভাবে সংসার করবে? বাবির হাতে থাকতো সবসময় চাকু, আর আমি ঘুমাতাম সোফায়, ভাবি ঘুমাতো খাটে। বিশ্বাস করো, আমি কি স্পর্শ করা তো দূরের কথা, কখনো নজরেই তাকাইনি।